কোথায় আবার রানী সুবর্ণা? কতটা সময় পেরিয়ে গেল, আমার রানী সুবর্ণাকে আমি দেখি না। এই তো মহারাজ, আমি এখানে। আপনি জানেনই তো এই সময়টায় আমি বিশ্রাম করি, নইলে আমার ত্বকের উজ্জ্বলতা যে নষ্ট হয়ে যাবে। ও তাই তো, আমার ভারী অন্যায় হয়েছে, কিন্তু কি করব বলো? আমি তো তোমাকে একটা বিশেষ উপহার দিতে এখানে এলাম। বিশেষ উপহার? দেখি। আহা, সবুর করো রানী, এই যে এই বাক্সে রয়েছে তোমার সেই বিশেষ উপহার। রানী সুবর্ণা বাক্সটা খুলতেই একটা হীরের হার দেখতে পেল। সে আনন্দে আত্মহারা হয়ে বলল, কি সুন্দর কণ্ঠহার! যতই সুন্দর হোক না কেন, আমার রানী সুবর্ণার চেয়ে বেশি সুন্দর না। মহারাজ, সারাক্ষণ আমায় শুধু লজ্জায় ফেলেন, কিন্তু মহারাজ, শুধু এই উপহারে কিন্তু চলবে না। আমার এই সুন্দর কানের জন্য আজই একজোড়া নতুন ঝুমকা চাই। বেশ বেশ, সব হবে। রাজা সেলিম যখন তার ছোট রানী সুবর্ণার সাথে কথা বলায় ব্যস্ত ছিল, তখনই বড় রানী ঝর্ণা সেখানে আসলো। মহারাজ চলুন, আপনার খাবারের সব ব্যবস্থা হয়ে গিয়েছে। দেখলেন তো মহারাজ, আপনার কুৎসিত রানী আমার বিশেষ উপহারের কথা ঠিক টের পেয়ে গেছে। খাবার না ছাই, আমি জানি ওই কণ্ঠহারের লোভেইও এখানে এসেছে। এসব তুই কি বলছিস ছোট? ঠিক বলছি, আমি যেন জানি না। নিজের ওই কুৎসিত রূপ দিয়ে মহারাজকে তো খুশি করতে পারোনি, তাই মহারাজ আমায় বিয়ে করেছে। সেই হিংসায় মহারাজ যখনই আমার কাছে আসে অমনি চলে আসো। ছি ছোট, এসব তুই কি বলছিস? আমি তো মহারাজের খাবারের কথা বলতে এখানে এলাম। দেখলেন তো মহারাজ, আপনার সামনেই আমাকে কেমন শাসাচ্ছে। একবার ভাবুন, আপনি যখন থাকেন না তখনও আমার উপর কি অত্যাচারই না করে। তাই তো দেখছি। বড় রানী, তোমার স্পর্ধা তো কম না। তুমি আমার চোখের সামনে আমার প্রাণপ্রিয় রানীকে এসব বলছো, আর তোমাকে না আমি বলেছি ওই কুৎসিত মুখ নিয়ে আমার সামনে আসবে না। কিন্তু মহারাজ। কোনো কিন্তু না। আর খাবারের ব্যবস্থা করার জন্য দাসীরা তো রয়েছেই, তোমাকে ওসব আধিক্যতা না দেখালেও চলবে। কিন্তু মহারাজ, আপনি তো আমার হাতের তৈরি খাবার খেতেই বেশি পছন্দ করতেন। আদিক্ষেতা দেখলে বাঁচি না, রূপ দিয়ে তো পারলো না, এবার রান্না খাইয়ে মন পেতে চায়। শোনো বড় রানী, ওই কুৎসিত মুখ নিয়ে মহারাজের মন পাওয়া যাবে না। তুমি বরং অন্য কোথাও চলে যাও। ছোট রানী সুবর্ণার কথায় বড় রানী ঝর্ণা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে গেল। হায় বিধাতা, এই পোড়া কপাল নিয়ে আমি কোথায় যাই? নিজের স্বামী আমায় ভালোবাসে না, রানী হয়েও আমার ভিখারির মতো থাকতে হয়। একে বড় রানী, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কি আর হবে, যা রোজ হয় আজও তাই হয়েছে। বুঝেছি, ছোট রানী নিশ্চয়ই আপনাকে আবার কথা শুনিয়েছে। দেখবেন বড় রানী, ছোট রানীর রূপের এই অহংকার একদিন না একদিন ঠিক ভাঙবে। এসব বলিস না, একবার যদি এসব ছোটর কানে যায় তাহলে ও তোকে রাজবাড়ি থেকে বের করে দিবে। তাতে আমার কোনো ভয় নেই, অমন রানীর সেবাদাসী হওয়ার চেয়ে বেকারি থাকা ঢের ভালো। আচ্ছা বড় রানী, আপনি নিজেও তো শুনেছি অনেক বড় রাজ্যের রাজকন্যা ছিলেন, তাহলে এই অপমান সয়ে আজও কেন এখানে পড়ে আছেন? সবই মায়া। মহারাজার এই রাজ্যের তোদের সবাইকে ছেড়ে আমি যে কোথাও শান্তি পাবো না। কিন্তু মহারাজও তো আপনাকে ভালোবাসে না বড় রানী, তাহলে কিসের মায়ে আপনি এখানে পড়ে আছেন? আমি হলে কবেই চলে যেতাম। ভালোই তো দেখছি শোকে পাতিয়েছো। তোমার যা চেহারা, তাতে এসব দাসীদের সাথেই তোমাকে মানায়। ছোট রানী, ভুল মার্জনা করবেন, কিন্তু দয়া করে বড় রানীকে এসব বলবেন না। কি বললি? সামান্য দাসী হয়ে তুই আমাকে এসব বলছিস? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই জানিস এই অপরাধে আমি তোকে কি শাস্তি দিতে পারি? ছোট, ওকে তুই শাস্তি দিস না, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। শুধু ক্ষমা চাইলে তো হবে না, এর জন্য ওর হয়ে তোমাকে শাস্তিও ভোগ করতে হবে। শাস্তি? না ছোট রানী, দয়া করে আমার জন্য আপনি বড় রানীকে কোনো শাস্তি দিবেন না। তুই চুপ কর, বল ছোট, আমাকে কি করতে হবে? বেশি কিছু না, শুধু আমার কক্ষে এসে আমার একটু সেবা করতে হবে।
আমার হাত পাগুলো ভীষণ ম্যাচম্যাচ করছে। আর জানোই তো, এমন হলে দাসীরা ঠিক কি সেবা করে। বড় রানী, আপনি কিছুতেই কুচুটি রানীর কথা শুনবেন না। এর চেয়ে ভালো উনি আমায় রাজবাড়ি থেকে বের করে দিক। দাসী, তোর এত বড় সাহস, আমায় তুই কুচুটে বলছিস? দাঁড়া, আমি এক্ষুনি মহারাজের কাছে যাচ্ছি। তিনি ঠিক করবেন তোর আর তোর বড় রানীর কি শাস্তি হওয়া উচিত। এ কি ছোট রানী, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কেউ কি তোমায় কিছু বলেছে? মহারাজ, আপনার বড় রানী দাসীকে সাথে নিয়ে আমাকে অনেক অপমান করেছে। ওর এত বড় সাহস, সামান্য দাসীর সামনে আমাকে যাচ্ছে তাই বলল। মহারাজ, ও মিথ্যে কথা বলছি। হ্যাঁ মহারাজ, ছোট রানী মিথ্যে বলছে। উল্টো ছোট রানী বড় রানীকে তার সেবাদাসী হতে বলেছে। একদম চুপ মহারাজ, আপনি আমাকে বিশ্বাস না করে দাসী আর কুৎসিত রানীর কথা মোটেও শুনবেন না। আমি ওদেরকে বিশ্বাস করি না। এই যে বড় রানী, তোমার কিন্তু খুব বার বেড়েছে। আর দাসী, তোর এত বড় সাহস, তুই আমার ছোট রানীকে অপমান করিস? বেরিয়ে যা। মহারাজ, ও একা যাবে না। আপনার যখন আমাকে এতই অবিশ্বাস, আমি চলে যাচ্ছি। রূপে যদি আপনার কাছে সব হয়, তাহলে আমি সেদিনই ফিরে আসব, যেদিন আপনার কাছে আমার কদর থাকবে। যাবেই যখন যাও, কে তোমাকে আটকাচ্ছে? ছোট রানী, আর যাই হোক, বড় রানীকে আমি তাড়িয়ে দিতে পারি না। হয়েছে মহারাজ, আমাকে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। বড় রানী রাজবাড়ি ছেড়ে চলে গেল। হায় বিধাতা, এ তুমি আমায় কেমন ভাগ্য দিলে! আজ রানী হয়েও আমায় ভিখারির মতো রাজ্য ছেড়ে বেরিয়ে আসতে হলো। এই জীবন যে আমার কিছুতেই রাখতে ইচ্ছে করছে না। এখন আমি কি করব? কোথায় যাব? এই দিঘিটা এমন অদ্ভুত কেন? এই দিঘিতে ডুবেই আমি নিজের জীবন শেষ করে ফেলবো। হায় বিধাতা, আমি